Hello everybody, hopefully all are well. Today I'll to discuss a different topic actually. আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা ব্যস্ত সময় কিভাবে ইংরেজি শিখবো। আমরা ইংরেজি দেখেন আপনি হয়তো বা যথেষ্ট সময় পাচ্ছেন না ইংরেজি শেখার জন্য, আপনি সব সময় ব্যস্ত সময় পার করছেন, বাট তারপরেও আপনাকে ইংরেজি শেখার আপনার ইংরেজি শেখার যথেষ্ট একটা ইচ্ছা আছে। সেই বিষয়টা আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আপনি হয়তো খুবই কাজে ব্যস্ত থাকেন, বাট আপনি ইংরেজি শেখার সময় পাচ্ছেন না। আপনি যে সময়টা পান না সেই সময়টা আপনি ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং আমরা ফেসবুকে অনেক সময় ব্যয় করি। ফেসবুক শুধু একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেই চলবে না, এটা একটা লার্নিং একটা সিস্টেম। যদিও আমরা অনেক সময় এখানে স্পেন্ড করি এবং অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারি। আপনি হয়তোবা সারাদিনের মধ্যে হয়তোবা 2 থেকে 4 ঘন্টা আপনি ফেসবুকে ব্যয় করেন হয়তো। আপনি এই সময়টার মধ্যে আপনি ইংরেজি শেখার জন্য ব্যয় করতে পারেন। এবং আপনি দেখেন কোথাও যদি আপনি জার্নি করতে যান বা আপনি লং ট্রিপ করেন, তাহলে সেই সময় আপনি ইংরেজি কীভাবে শিখবেন? আপনি সেই সময় আপনি ইয়ারফোন ইউজ করে আপনি ইংলিশ সং এবং আপনি ইউটিউবে আপনি ইংরেজি ভিডিও দেখতে পারেন, মোটিভেশনাল ভিডিও। সেটা করলে কী হবে, আপনার জার্নিটাও হলো এবং আপনি ওই সময়টাতে ইংরেজি শিখে একটা যথেষ্ট স্পেস পেলেন এবং আপনি সেখানে ইংরেজি শিখতে পারেন। বিসাইডটা আপনি একটা কাজে ব্যস্ত, একটা কাজ করতেছেন, সেই কাজের মধ্যে কিছু সময় একটা গ্যাপ ধরে আপনি সেই গ্যাপ সময় আপনি ইংরেজি শিখতে লিসেন করতে পারেন এবং তাতে আপনার ইংরেজি শেখার গতিটাকে অনেক বৃদ্ধি করে দেবে। পাশাপাশি আপনি যখন আপনি রেস্টে থাকবেন সেই সময় আপনি ইউটিউবে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখবেন এবং সেলিব্রিটির যেসব লেকচার আছে সেই লেকচারগুলো আপনি দেখতে পারেন। এতে কী হবে, আপনার ইংরেজি শেখার গতি এবং তারা কীভাবে ইংরেজিতে কথা বলতেছে সেই বিষয়টা আয়ত্ত করতে পারবেন। এতে আপনার ইংরেজি ফ্লুয়েন্সিতে বলার একটা এক্সপ্রেস তৈরি হবে এবং আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি লেকচারগুলো আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে নিজেই কথা বলতে হবে। এতে আপনার ইংরেজি ফ্লুয়েন্সিটা বৃদ্ধি হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, সি ইউ অন দ্য ভিডিও।